বাসায় আজকে মেহমান আসার কথা, সেজন্য আজকে একটু দ্রুতই রান্না বাড়া শেষ করতে হবে। খাসির মাংস রান্না করব, মাছ কেটে নিয়েছি, এখানে মাছটা ভেজে নিব। তো মাছটা কেটে তারপর লবণ হলুদ মাখায়ে তারপর একটু মরিচের গুঁড়াও দিয়েছি, দিয়ে ভালো করে মাছটা ভেজে নিতে হবে। তবে খুব বেশি ডিপ ফ্রাই করে ফেলবো না, হালকাই থাকবে। আর এখানে কেটে নিয়েছি আমি মিষ্টি কুমড়াগুলা কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। এখন এই যে এগুলো আমি সিদ্ধ করতে দিয়ে দিলাম শুধু লবণ দিয়ে। আর এখানে মাছটা একটু উল্টে পাল্টে ভেজে নেওয়ার চেষ্টা করছি। তো মাছটা উল্টে পাল্টে ভেজে নেওয়া হয়ে গেলে এদিকে আমার মিষ্টি কুমড়াটা সিদ্ধ হয়ে গেছে। এখন চুলায় আবার একটা প্যান বসায়, তার ভিতরে যে কুমড়া বড়ি আছে সে বড়িগুলা একটু লালচে করে তেল দিয়ে ভেজে নিব। তারপর এই যে সেগুলো উঠিয়ে নিচ্ছি। এখন এর ভিতরে আরেকটু তেল দিয়ে তারপর কেটে রাখা সেই লাউগুলো আবার দিয়ে দিব। এতে শুধু লবণই দেব এখন, কারণ হলুদ দিলে এখন লাউটা সিদ্ধ হতে অনেক দেরি হবে, আর লাউটা খুব ভালো সিদ্ধও হয় না। সেজন্য শুধু লবণ দিয়ে লাউটা সিদ্ধ করে নিব। আর এই লাউটা একটু তেলের ভিতরে নেড়ে চেড়ে একটু উল্টে পাল্টে নিব, এতে করে এর থেকে একটু পানিও বের হয়। সেটা শুকিয়ে গেলে আবার আর একটু পানি দিয়ে ঢাকা দিয়ে রাখবো। এখন এই যে খাসির মাংসটা রেখেছিলাম সেটা এখন একটু ধুয়ে একটা একটা করে তুলে নিচ্ছি, কারণ খাসির মাংসে আবার চুলের পরিমাণটা একটু বেশি থাকে। তো যেহেতু চুলের পরিমাণটা বেশি থাকে সেহেতু একটা একটা করে ধুয়ে ধুয়ে তুলতে হয়। সেই জন্য আমি খাসির মাংসগুলো এভাবে একটা একটা করে ধুয়ে পানি থেকে তুলে নিচ্ছি। তারপরে এই যে লাউয়ের কাছে চলে আসছি, লাউটা এই যে প্রায় সিদ্ধ হয়ে আসছে। এখন এর ভিতরে একটু সরিষা, কাঁচামরিচ এবং পেঁয়াজ একটু বেটে দিলাম, আর দিয়ে দিলাম একটু ধনিয়া গুঁড়া, দিয়ে হলুদের গুঁড়াও দিয়েছি। যেহেতু সিদ্ধ হয়ে আসছে সেজন্য এগুলা দিয়ে একটু নেড়ে চেড়ে আমি ভালো করে নেড়ে দিয়েছি। এখন এই যে মাছগুলা দিয়ে কুমড়া বড়িগুলা যেগুলো ভেজে রেখেছিলাম সেই বড়িগুলা দিয়ে তারপরে যে একটু জাল দিয়ে নিব। তো একটু জাল করা হয়ে গেলে এর ভিতরে দিয়ে দিব জিরা বাটাটা আর কি। সেই জিরা বাটাটা দিয়ে আর একটু ভালো করে নেড়ে চেড়ে নিব, এতে করে সব মশলা সব জায়গায় যেতে পারবে। তো এখন একটু ঢাকা দিয়ে রাখছিলাম, এখন এই যে হয়ে গেছে। এখন চুলা বন্ধ করে দিলাম। এখন এখানে আদা রসুন গোলমরিচ এলাচি চিকিয়ে আমি রেখে দিয়েছি। এখানে আদার পরিমাণটা একটু বেশি দিয়েছি, রসুনটা একটু কম। তো হচ্ছে এগুলো আমি ভালো করে মিহি করে বেটে নিব। চুলায় আমি যেহেতু মাংসটা দিব হচ্ছে প্রেশার কুকারে, সেজন্য আমি প্রেশার কুকারে একবারে তেলটা দিয়ে পেঁয়াজ ভেজে নিয়েছি। তারপর সেই বেটে রাখা মশলাগুলো দিয়েছি, তেজপাতা, তারপর দারুচিনি, এগুলো তো দিয়েছি। আরও দিয়েছি ধনিয়ার গুঁড়া, হলুদ, কাঁচামরিচ একটু দিয়েছি, আবার শুকনো মরিচও একটু পরিমাণ মতো দিয়েছি আর কি। দিয়ে আমি ভালো করে মশলাটা একটু পানি দিয়ে কষিয়ে নিচ্ছি। মশলার পরিমাণটা কিন্তু যেরকমই হোক না কেন আপনার হচ্ছে মশলাটা খুব ভালো করে পানি দিয়ে কষিয়ে নিতে হবে, তা না হলে কিন্তু আপনার মাংসে কোনো স্বাদই আসবে না। মাংস স্বাদটা বাড়িয়ে দেয় শুধুমাত্র এই মশলাটা কষানোর কারণে। তো ভালো করে মাংসটা একটু কষিয়ে নিলাম প্রেশার কুকারেই, তারপর ঢেকে রেখেছি। এখন মাংস থেকে পানি বের হবে, এদিকে আমি চলে আসছি রসুন, পেঁয়াজ এবং কাঁচামরিচ দিয়ে একটু তেলের ভিতরে নেড়ে চেড়ে নিচ্ছি। এখন সেই পেঁয়াজগুলো একটু ভালো করে ভেজে নেওয়া হয়ে গেল প্রায়। এখন এই যে এখানে ছোলার শাক রান্না করব। তো ছোলার শাকটা আমি ভাজি করব, সেজন্য এটা আমার আগে থেকে ডিপে মানে রেখে দেওয়া ছিল আর কি। পরিষ্কার করে ধুয়ে কেটে রেখেছিলাম সিদ্ধ করে একটু। এখন সেটা বের করে আমি এই যে ভেজে নিচ্ছি। তো একটু ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে, তাহলে কিন্তু টেস্ট হবে, তা না হলে কিন্তু টেস্ট আসবে না। তো আবার মাংসটা একটু নেড়ে দিচ্ছি। মাংসটা প্রায় একটু নিচের দিকে ধরা ধরা ভাব চলে আসছে, তো আমি এর ভিতরে পানি দিয়ে দিচ্ছি। আবার পানি দিয়ে প্রেশার কুকারটা এঁটে দিলাম। এখন আবার সেই শাকটা আর একটু ভালো করে নেড়ে নিচ্ছি। এদিকে শাকটা কিন্তু ভালো করে নাড়তেই হবে, আর একটু বেশিক্ষণ তেলের ভিতরে ভাজতে হবে, তা না হলে কিন্তু শাকে একটা সিদ্ধ গন্ধ থাকে। যাই হোক, এখন শাকটা হয়ে গেছে। এখন সেই সিদ্ধ করে রাখা সেই মিষ্টি কুমড়াটা এখন আবার একটু ভেজে নিব। এটা আমি রসুন, পেঁয়াজ, তারপর হচ্ছে কাঁচামরিচ এবং তেজপাতা আর একটু দারুচিনি দিয়ে
ভালো করে তেলের ভিতরে ভেজে নিয়েছিলাম। তারপরে একটা ডিম ভেঙে দিয়ে ডিমটা একটু উল্টে পাল্টে নেড়ে চেড়ে ছোটো ছোটো ক্রাম্বল করে তারপরে এর ভিতরে মিষ্টি কুমড়োটা দিয়ে আমি ভেজে নিয়েছি। তো এর ভিতরে একটু দিয়ে দিয়েছিলাম ওই যে ধনিয়ার গুঁড়া। তো এই ধনিয়ার গুঁড়াটা অবশ্যই দিতে হবে। আর একটু পারলে আস্ত যে জিরাটা থাকে সেই গোটা জিরাটা দিয়ে দিবেন। দিয়ে তারপর এর ভিতরে একটু নেড়ে চেড়ে কিছুক্ষণ পানিটা শুকিয়ে আসলে তারপর এর ভিতরে কিছু মটরশুঁটিও অ্যাড করেছিলাম টেস্টটা ভালো আসার কারণে, দেখতেও ভালো লাগবে। তো যাই হোক, একটু লবণটা কম হয়েছে সেজন্য আবার একটু লবণের পরিমাণটা বাড়িয়ে দিচ্ছি। এখন এই যে লবণটা দেওয়া হয়ে গেছে, এখন একটু খেয়ে দেখলাম।